যদি মুমিন রোজা রেখে মুত্তাকি হয়ে যায় তাহলে তার তৃতীয় যেই উপাধিটা সে লাভ করবে সেটা কি বলেন? আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার মুমিন বান্দারা আমার ওলি হোক, আমার নৈকট্যশীল বান্দা হোক, এটা আল্লাহ চায়। সুবহানাল্লাহ। তাহলে হুজুর প্রশ্ন হলো, রোজা ছাড়া কি তাকওয়া নাই? রোজা ছাড়া কি তাকওয়া অবলম্বন হয় না? হয়, তাকওয়া অবলম্বন হয়, নামাজের মাধ্যমে তাকওয়া অবলম্বন হয়। অন্যের হক আদায় করার মধ্যেও তাকওয়া আছে। ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক আদায়ের মধ্যেও তাকওয়া আছে। আল্লাহর ভয় না থাকলে ভাইয়ের হক ভাই আদায় করতো না। আল্লাহর ভয় না থাকলে প্রতিবেশীর হক মানুষ আদায় করতো না। তাকওয়ার পরিমাণ যতটুকু, ইমানদার যতটুকু তাকওয়া সে ততটুকু আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। রোজা এমন এক ইবাদত, যেই ইবাদতের মধ্যে লৌকিকতার কোনো প্রশ্নই আসে না, প্রশ্ন হতেই পারে না। নামাজ লৌকিকতা হতে পারে, মানুষকে দেখানোর জন্য নামাজ হইতে পারে, দান সদকা এটা মানুষকে দেখানোর জন্য হইতে পারে, কিন্তু রোজা এমন এক ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য কেউ করেই না। কারণ রোজা তো সাময়িক সময়ের জন্য না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, মানুষকে দেখাইতে চাইলে আমি মানুষের সামনে খাইলাম না, কিন্তু নিজের রুমে গিয়া একা একা বৈশা তো খাইতে পারি। পারি কি পারি না? আমি যখন অজু করতে ঢুকি কেউ দেখে না মুখের মধ্যে পানি নেই, ইচ্ছা করলে একটু পানি পান করলে দুনিয়ার কে দেখবে বলেন? কেউ দেখবে নাকি? তাহলে আমি রোজাদার, দিনের মধ্যে কতবার মুখের মধ্যে পানি নেই, ওই পানিটা একটু গলার মধ্যে নেই না, একটু পানিটা গিলে খাই না। আমি ইচ্ছা করলে রুমের দরজা বন্ধ করে অনেক কিছু খাইতে পারতাম, কিন্তু কখনো খাই না। কেন খাই না বলেন? কার ভয়ে খাই না বলেন? কার ভয়ে খাই না? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এর নামই হলো তাকওয়া। রমজানের রোজা এমন একটা ইবাদত যা তাকওয়া ছাড়া অন্য কোনো কিছুর দ্বারা হয় না। যে রোজার মধ্যে লৌকিকতার কোনো প্রশ্ন আসেই না। কারণ মানুষকে দেখানোর জন্য যদি হইতো আমি মানুষের সামনে দাঁড়ায় কিছু খাইতাম না, কিন্তু গোপনে ঠিকই খাইতাম। খাইতাম কি খাইতাম না? তাহলে দিনের মধ্যে এতবার মুখের মধ্যে পানি নেই, পানিটা গিলি না, এতবার খাবার চোখের সামনে আসে, কখনো খাবারটা মুখে নেই না। কি কারণে বলেন? একমাত্র আল্লাহর ভয়ে। এই আল্লাহর ভয় এর নামই হলো তাকওয়া। যখন মুমিন রোজা রাখবে, রোজা রাখার দ্বারা তার মধ্যে তাকওয়া অর্জিত হয়ে যাবে, তাহলে তৃতীয় তার যে গুণ, সেই গুণ কি অর্জিত হবে বলেন? কি গুণ অর্জিত হবে বলেন? সে আল্লাহর ওলি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আল্লাহর ওলি যদি হই তাহলে আমার ফজিলত কি? আমি কি ফায়দা পাবো? আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর ওলি যদি কোনো বান্দাবান্দি হইতে পারে তার পুরস্কার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। মালিক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সবাই জেনে রাখো, খুব খেয়াল করে শ্রবণ করো, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের দুই ধরনের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, মুফাসসিরিনে কেরাম করেছেন। লা খাউফুন আলাইহিম এর সম্পর্ক কেউ কেউ বলছেন দুনিয়ার সাথে, ওয়া লা হুম ইয়াহজানুন এর সম্পর্ক কেউ কেউ বলছে আখিরাতের সাথে। আবার কেউ উল্টা ব্যাখ্যাও এসেছে, লা খাউফুন আলাইহিম আখিরাতের সাথে এর সম্পর্ক, ওয়া লা হুম ইয়াহজানুন এটা দুনিয়ার সাথে সম্পর্ক। এর মানে হলো মুফাসসিরিনে কেরাম বলেন, লা খাউফুন আলাইহিম যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর নৈকট্যশীল হবে, দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহকে ছাড়া তারা আর কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। আর মাত্র কয়েকটা দিন আছে রমজান মাস আসতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধান আছে সব বিধিবিধানগুলি রমজান মাসেও যথাযথভাবে চালু থাকবে। অতিরিক্ত একটা বিধান আপনার আমার উপর আরোপ হবে। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, 84 এবং 85 এই 3 আয়াতের মধ্যে রমজানের বিস্তারিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। সূরা বাকারার 1 নম্বর 83 নম্বর আয়াতের মধ্যে, 183 নম্বর আয়াতের মধ্যে আমরা খেয়াল করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বর্ণনা করতেছেন। মালিক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? ফরজ করা হয়েছে সিয়াম কাদের উপরে?
মোমেনদের উপরে। আলোচনা বোঝার জন্য খেয়াল রাখতে হবে। তাহলে 1 নম্বর ফরজ করলেন কে? আল্লাহ। কি ফরজ করলেন? সিয়াম, রোজা, আমরা যেটাকে রোজা বলি। কাদের উপরে? মোমেনদের উপরে। তো মালিক বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম কাকে বলে? রোজা যদি আমরা সংজ্ঞা করি, রোজা বলা হয় আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল বিআলি মিনাস সুবহি ইলা গুরুবি শামসি বিন্নিয়াহ। সিয়াম বা রোজা বলা হয় শরীয়তের পরিভাষায় সুবেহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত 3টা কাজ থেকে বিরত থাকা। কয়টা কাজ? 1 নম্বর আকল, অর্থ হলো খাওয়া। 2 নম্বর শুরব, পান করা। নাম্বার 3 বিআল, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এই 3 কাজ থেকে বিরত থাকতে হবে মা নিয়াতি, নিয়াতের সাথে। কিসের সাথে? সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে এই 3 কাজ থেকে বিরত থাকলে তার নাম হবে সিয়াম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা ফরজ করলেন মোমেনদের উপরে, উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মোমেন তাদের উপরে। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা অভ্যস্ত সারাদিন খাবার পানাহারে ব্যস্ত থাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ইবাদত দিলেন যেখানে না খেয়ে থাকতে হবে। এই না খেয়ে থাকার ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে চাপিয়ে দিলেন। নাউজুবিল্লাহ, যদি এটা বলি, এটা আমাদের সাধ্যের বাহিরের কোনো কাজ দিলেন কিনা এটা আপনার আমার কাছে মনে হইতে পারে। আমরা খাওয়ায় অভ্যস্ত, আল্লাহ না খাওয়াই রাখবেন। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আত্মার উপরে তার সাধ্যের বাহিরে কোনো ইবাদত চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ। তার মানে 1 নম্বর হলো আল্লাহ যেই ইবাদতটা ফরজ করেছেন এটা আপনার আমার কারো সাধ্যের বাহিরের কোনো কাজ নয়। কিন্তু রমজান মাস যখন আসে অনেককে দেখা যায় এত কষ্ট না খেয়ে থাকা, কিভাবে থাকবো, এই সমস্যা সেই সমস্যা, কত ওজর আমরা পেশ করি। এই ওজর পেশ করার মধ্যে আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় হয়তো এটা প্রকাশ করা উদ্দেশ্য হয় যে আমার সাধ্যের বাহিরের কোনো একটা ইবাদত আল্লাহ আমার উপরে চাপিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমি যদি রোজা না রেখে এটা মনে করি আল্লাহ কষ্ট সাধ্য একটা ইবাদত দিলেন, আমার পক্ষে তো এটা সম্ভব না, তাহলে লা ইউকাল্লিফুল্লাহু এই আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য বিগত যে রমজানগুলি আমাদের যার যেভাবে অতিবাহিত হয়েছে, এখন থেকে তওবা, আজকে এখন থেকেই তওবা করব। মালিক, অতীতে যেটা গত হয়েছে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। ইনশাআল্লাহ আগামী যেই রমজান আগত একটা রোজাও ছাড়ব না। ইনশাআল্লাহ করা যাবে না? করা যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? এই নিয়ত পাক্কা নিয়ত করতে হবে। এখন এই সিয়াম বা রোজা এটা এমন কোন ইবাদত নয় যা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ আরোপ করেছে। যে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে এত ভালোবাসেন, তাদের উপরে এমন একটা না খাওয়া ইবাদত চাপাই দিলেন। আল্লাহ সান্ত্বনা দিতেছেন, উম্মতে মুহাম্মাদি তোমরা খেয়াল রেখো, এই রোজা এমন কোন ইবাদত নয় যা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে, বরং কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বরং এই রোজা এটা এমন একটা ইবাদত যা তোমাদের পূর্বে যত উম্মত গত হয়েছে সবার উপরই ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটা এমন একটা ইবাদত না যা উম্মতে মুহাম্মাদের উপরই ফরজ করা হয়েছে। আপনি আমি ওজর পেশ করব, কষ্ট হয়ে যায়, রাখতে পারি না। আল্লাহ বলতেছে না না, উম্মতে মুহাম্মাদি এটা শুধু তোমাদের জন্য ফরজ এটা নয়, বরং ইতিপূর্বে যত উম্মত গত হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত উম্মতের উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পাইলাম, ফরজ করেছেন কে বলেন? আল্লাহ। তাদের উপরে ফরজ করেছেন যারা মুমিন বান্দা বান্দি, তাদের উপরে ফরজ করেছেন। আর এই ফরজটা কি শুধু উম্মতে মুহাম্মাদের উপরে, নাকি ইতিপূর্বে যত উম্মত গত হয়েছে সবার উপরে ছিল? এখন প্রশ্ন হলো আল্লাহ ফরজ কেন করলেন? এই যে একটা ইবাদত, এটা আল্লাহ কেন ফরজ করলেন? এই প্রশ্ন জাগতে পারে কিনা মনের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন আমি মুমিন যারা আছে তাদের উপরে
রোজা ফরজ করেছি, যেমন এইভাবে ইতিপূর্বে যত উম্মত গত হয়েছে সবার উপরে রোজা ফরজ ছিল। আর রোজা ফরজ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাও, খোদাভীরু হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে রোজা ফরজ করার উদ্দেশ্য কি? মোমেনকে মুত্তাকি বানানো। মোমেনকে ফরজ করেছে কার উপরে বলেন? মোমেনদের উপরে। কি উদ্দেশ্যে? মোমেনকে মুত্তাকি বানানোর। তাহলে আপনি আমি মোমেন, মোমেন কিনা বলেন? মোমেন কাকে বলে? 7 জিনিসের উপর যারা বিশ্বাস রাখে তাদেরকে মোমেন বলা হয়। আমরা ঈমানে মুফাসসাল অনেকে মুখস্থ করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 1 নম্বর, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। কার উপরে বলেন? আমরা সবাই আল্লাহ বিশ্বাস করি কি করি না? ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাগণের উপর বিশ্বাস করি কি করি না? ওয়া কুতুবিহি, এবং তার যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের উপর বিশ্বাস রাখি কি রাখি না? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখি কি রাখি না? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর মানুষের যে ভাগ্য ভালো মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথা বিশ্বাস রাখি কি রাখি না? ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পরে পুনরুত্থানের বিশ্বাস রাখি কি রাখি না? যারা এই কথাগুলি বিশ্বাস রাখে তারা হলো মোমেন। আপনি আমি এইগুলিতে বিশ্বাস রাখি কি রাখি না বলেন? তাহলে আমরা সবাই মোমেন। যারা মোমেন, কথা বুঝতে হবে, যারা এইগুলির উপর বিশ্বাস রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরেই রোজা ফরজ করেছেন। এই মোমেন যখন রোজা রাখবে তখন মোমেনের মধ্যে আর একটা গুণ আসবে, ওই মোমেন হয়ে যাবে মুত্তাকি। কি হবে বলেন? মুত্তাকি হয়ে যাবে। মোমেন যখন রোজা রাখে মোমেনের আর একটা বৈশিষ্ট্য এসে যায়, মোমেন মুত্তাকি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেনকে মুত্তাকি বানানোর জন্য রোজা ফরজ করেছেন। যদি মোমেন মুত্তাকি হয় তাহলে তার কি লাভ হবে? যদি কোনো মোমেন মুত্তাকি হয়ে যায় তার আর একটা উপাধি অর্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? আপনি আমি মোমেন আছি, আল্লাহ রোজা ফরজ করেছেন মুত্তাকি বানানোর জন্য। যদি মোমেন রোজা রেখে মুত্তাকি হয়ে যায় আল্লাহ তাকে একটা বিশেষ উপাধি দান করবেন। সুবহানাল্লাহ। এক বিশেষ উপাধি, যেই উপাধি যদি সে অর্জন করতে পারে ওই উপাধির কারণে ওই বান্দার দুনিয়ার মধ্যে কোনো ধরনের কোনো পেরেশানি থাকবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। এটা কিভাবে বললাম? তাহলে আল্লাহ এই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বললেন যারা মোমেন তাদের উপর আমি রোজা ফরজ করেছি তাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কি বানানোর জন্য? যদি মোমেন মুত্তাকি হয়ে যায় তাহলে তার কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আমার বান্দারা তোমরা সবাই মনোযোগ দাও, খেয়াল করো। আলা হরফে তাম্বি বলা হয়, কারণ মনোযোগ এদিক সেদিক থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণের জন্য আলা এই হরফটি ব্যবহার করেন। আল্লাহ বলতেছেন আলা, ও আমার বান্দা বান্দিরা, কারো যদি মনোযোগ এদিক সেদিকে থাকে, যদি খেয়াল এদিক সেদিকে থাকে, সবাই কানকে সজাগ করো, অন্তর দিয়ে শ্রবণ করো, সবাই খেয়াল করো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না, ওয়া লা হুম ইয়াহজানুন এবং তারা কখনো কোনো চিন্তায় চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। কারা? যারা আল্লাহর ওলি হবে তাদের জন্য 2টি পুরস্কারের কথা আল্লাহ বলছে। তাহলে হুজুর আগে বললেন আল্লাহ মোমেনদের উপর মুত্তাকি বানানোর জন্য রোজা ফরজ করছেন, এটার সাথে মোমেন মুত্তাকির সম্পর্ক কি? ওলির সাথে, তাই না? ওখানে আলোচনা হইল আল্লাহ রোজা ফরজ করছেন মোমেনের উপরে মুত্তাকি বানানোর জন্য মোমেনকে, আর এখানে বলতেছেন যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়ায় কোনো চিন্তা থাকবে না, আখিরাতে কোনো পেরেশানি থাকবে না। এটার সাথে সম্পর্ক তো পাইলাম না। প্রশ্ন হইতে পারে কিনা? আলোচনা বোঝার চেষ্টা করেন। এখন প্রশ্ন হলো তাহলে ওলি কারা? আল্লাহর ওলি কারা? এটা জানলেই বোঝা যাবে সম্পর্ক কি। আল্লাহ পাক রব্বুল আলামিন 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ওলি কারা এদের পরিচয় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 63 নম্বর আয়াতের মধ্যে বললেন যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হবে,
তাদের দুনিয়ার মধ্যে কোনো জিনিসের কোনো ভয় থাকবে না, আর আখিরাতের ভয়াবহ অবস্থা পেরেশানির সময় তাদের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। প্রশ্ন হলো তাহলে আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহর ওলি হলো একটা মাজার থাকবে, ওই মাজারের মধ্যে বসে মাজারের যে সেবা করে সে মনে হয় বড় ওলি। মাজারের মধ্যে নাউজুবিল্লাহ যে সেজদা করে সে মনে হয় বড় ওলি। মাজারের মধ্যে বড় বড় ডেক যারা বসায় এরা মনে হয় বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির পরিচয় দিয়েছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো পীরসাব হওয়া দরকার নাই, আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো খেলাফত পাওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর ওলি কারা হবে? দুইটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হবে। দুইটা গুণ কি? রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু, এক নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে। আপনি আমি ঈমান এনেছি কিনা বলেন, আপনি আমি ঈমানদার কিনা বলেন। তাহলে যারা ঈমান এনেছে। নাম্বার দুই ওয়াকানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়া অবলম্বন করে তারা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে এবার আল্লাহর কথা খেয়াল করেন। আল্লাহ ঈমানদারের উপর রোজা ফরজ করেছেন। আপনি আমি ঈমানদার, মুমিন। এখন যদি রোজা রাখি তাহলে আপনার আমার কোন গুণ অর্জিত হবে বলেন? আমরা মুত্তাকি হয়ে যাব, তাকওয়ার গুণ অর্জন হবে। যদি মুমিন রোজা রেখে মুত্তাকি হয়ে যায় তাহলে তার তৃতীয় যেই উপাধিটা সে লাভ করবে সেটা কি বলেন? আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার মুমিন বান্দার আমার ওলি হোক, আমার নৈকট্যশীল বান্দা হোক, এটা আল্লাহ চায়। সুবহানাল্লাহ। তাহলে হুজুর প্রশ্ন হলো রোজা ছাড়া কি তাকওয়া নাই? রোজা ছাড়া কি তাকওয়া অবলম্বন হয় না? হয়, তাকওয়া অবলম্বন হয়, নামাজের মাধ্যমে তাকওয়া অবলম্বন হয়। অন্যের হক আদায় করার মধ্যেও তাকওয়া আছে। ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক আদায়ের মধ্যেও তাকওয়া আছে। আল্লাহর ভয় না থাকলে ভাইয়ের হক ভাই আদায় করতো না। আল্লাহর ভয় না থাকলে প্রতিবেশীর হক মানুষ আদায় করতো না। তাকওয়ার পরিমাণ যতটুকু, ঈমানদার যতটুকু তাকওয়া সে ততটুকু আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। রোজা এমন এক ইবাদত, যেই ইবাদতের মধ্যে লৌকিকতার কোনো প্রশ্নই আসে না, প্রশ্ন হতেই পারে না। নামাজ লৌকিকতা হতে পারে, মানুষকে দেখানোর জন্য নামাজ হইতে পারে। দান সদকা এটা মানুষকে দেখানোর জন্য হইতে পারে, কিন্তু রোজা এমন এক ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য কেউ করেই না। কারণ রোজা তো সাময়িক সময়ের জন্য না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, মানুষকে দেখাইতে চাইলে আমি মানুষের সামনে খাইলাম না, কিন্তু নিজের রুমে গিয়া একা একা বৈশা তো খাইতে পারি। পারি কি পারি না? আমি যখন ওযু করতে ঢুকি কেউ দেখে না মুখের মধ্যে পানি নেই, ইচ্ছা করলে একটু পানি পান করলে দুনিয়ার কে দেখবে বলেন? কেউ দেখবে নাকি? তাহলে আমি রোজাদার, দিনের মধ্যে কতবার মুখের মধ্যে পানি নেই, ওই পানিটা একটু গলার মধ্যে নেই না, একটু পানিটা গিলে খাই না। আমি ইচ্ছা করলে রুমের দরজা বন্ধ করে অনেক কিছু খাইতে পারতাম, কিন্তু কখনো খাই না। কেন খাই না বলেন? কার ভয়ে খাই না বলেন? কার ভয়ে খাই না? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এর নামই হলো তাকওয়া। রমজানের রোজা এমন একটা ইবাদত যা তাকওয়া ছাড়া অন্য কোনো কিছুর দ্বারা হয় না। যে রোজার মধ্যে লৌকিকতার কোনো প্রশ্ন আসেই না। কারণ মানুষকে দেখানোর জন্য যদি হইতো আমি মানুষের সামনে দাঁড়ায় কিছু খাইতাম না, কিন্তু গোপনে ঠিকই খাইতাম। খাইতাম কি খাইতাম না? তাহলে দিনের মধ্যে এতবার মুখের মধ্যে পানি নেই, পানিটা গিলি না, এতবার খাবার চোখের সামনে আসে, কখনো খাবারটা মুখে নেই না। কি কারণে বলেন? একমাত্র আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় এর নামই হলো তাকওয়া। যখন মুমিন রোজা রাখবে, রোজা রাখার দ্বারা তার মধ্যে তাকওয়া অর্জিত হয়ে যাবে, তাহলে তৃতীয় তার যে গুণ, সেই গুণ কি অর্জিত হবে বলেন? কি গুণ অর্জিত হবে বলেন? সে আল্লাহর ওলি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো আল্লাহর ওলি যদি হই তাহলে আমার ফজিলত কি? আমি কি ফায়দা পাবো? আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর ওলি যদি কোনো বান্দাবান্দি হইতে পারে তার পুরস্কার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। মালিক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সবাই জেনে রাখো, খুব খেয়াল করে শ্রবণ করো, নিশ্চয় যারা আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের দুই ধরনের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, মুফাসসিরিনে কেরাম করেছেন। লা খাউফুন আলাইহিম এর সম্পর্ক কেউ কেউ বলছেন দুনিয়ার সাথে,
ওয়ালা হুম ইয়াহজানুন এর সম্পর্ক কেউ কেউ বলছে আখিরাতের সাথে, আবার কেউ উল্টা ব্যাখ্যাও এসেছে লা খাউফুন আলাইহিম আখিরাতের সাথে এর সম্পর্ক, ওয়ালা হুম ইয়াহজানুন এটা দুনিয়ার সাথে সম্পর্ক। এর মানে হলো মুফাসসির ইকরাম বলেন লা খাউফুন আলাইহিম যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর নৈকট্যশীল হবে, দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহকে ছাড়া তারা আর কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো জিনিসের ভয় তাদের অন্তরে জাগবে না, কখনো তারা কোনো ভয় ভীত হবে না। একমাত্র তাদের মধ্যে ভয় থাকবে কার বলেন? আল্লাহর। আর নাম্বার 2 ওয়ালা হুম ইয়াহজানুন কিয়ামতের ভয়াবহ ময়দান যখন প্রতিষ্ঠিত হবে, সমস্ত মানুষ যখন ইয়ানফসি করতে থাকবে, মানুষ সবাই চিন্তায় পেরেশান কি হবে এখন আমাদের কি হতে চলেছে, সবাই যখন চিন্তায় চিন্তিত থাকবে, তখন এই আল্লাহর ওলি যারা হবে এদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন কাদের উপরে বলেন? মুমিনদের উপরে রোজা ফরজ করেছেন। কি জন্য ফরজ করেছেন বলেন? মুমিনদেরকে মুত্তাকি বানাইতে চান। কি জন্য বলেন? মুমিনদেরকে মুত্তাকি বানাইতে চান। আপনি আমি মুমিন যদি রমজান মাসে রোজা রাখি তাহলে আপনি আমি মুত্তাকি হয়ে যাব। যদি মুমিন মুত্তাকি হয়ে যায় তাহলে তৃতীয় যেই উপাধি আপনার আমার অর্জিত হবে সেটা কি বলেন? আপনি আমি আল্লাহর ওলি হয়ে যাব। যদি আল্লাহর ওলি হতে পারি দুনিয়ায় কোনো চিন্তা থাকবে না, আর আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। এখানে একটা প্রশ্ন দাঁড়াইতে পারে, হুজুর বললেন আল্লাহর ওলি যারা এরা কি নবীদের থেকেও বেশি ভালো নাকি? কিয়ামতের দিন নাকি শুনেছি নবীরাও ইয়া নফসি করবে, তাহলে উম্মতে মুহাম্মাদের যারা আল্লাহর ওলি হবে এগো কিয়ামতের দিন চিন্তা থাকবে না, এটা আবার কেমন কথা বললেন? প্রশ্ন জাগতে পারে কি পারে না? শুনছেন না আপনারা? কিয়ামতের দিন সমস্ত নবী ইয়া নফসি করবে, এখন বলতেছেন আল্লাহর ওলি যারা হবে কিয়ামতের ভয়াবহ ময়দানে তাদের চিন্তা থাকবে না। তাহলে কি বর্তমান যারা ওলি আছে এরা নবীর থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে? নাউজুবিল্লাহ। এটা সম্ভব? এটা বুঝতে হবে। কিয়ামতের ময়দানের যে ভয়াবহ অবস্থা, এখানে 2টা বিষয় লক্ষ্য করা। 1 নম্বর হলো কিয়ামতের যখন কিয়ামত শুরু হবে, কিয়ামত শুরু হওয়ার সাথে সাথে কিন্তু বিচার শুরু হবে না। যখন ইসরাফিল সিংহায় ফু দেবে, কবর থেকে যখন মানুষ উঠে আসবে কিয়ামতের ময়দানে, মানুষ জড়ো হতে থাকবে, সমবেত হতে থাকবে, কিন্তু কোনো বিচার কাজ কোনো কিছুই শুরু হইতেছে না। মানুষ পেরেশান থাকবে, মানুষ চিন্তা করবে কি হবে, কি হইতে চলতেছে, এই চিন্তায় চিন্তিত হতে থাকবে। এই চিন্তায় সমস্ত উম্মত চিন্তিত হবে এবং সমস্ত নবীগণ চিন্তায় চিন্তিত হতে থাকবে। এই সময়ের যে ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থায় সবাই চিন্তিত থাকবে, সবাই এইভাবে চিন্তা করবে এখন কি হবে, কি হবে, বিচারটা হয়ে যাক, হলেই তো ভালো। এই সময় সমস্ত উম্মতেরা মিলে প্রথম আদম আলাইহিসসালামের কাছে যাবে। আদম আলাইহিসসালামের কাছে বলবে আপনি সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের বিচার করে। আদম আলাইহিসসালাম বলবে আমার পক্ষে সম্ভব না, তোমরা নূহের কাছে যাও। এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যাবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় থাকবেন, আল্লাহ রাসূল মাথা উঠাই আল্লাহর কাছে দোয়া করবেন যে মালিক এই উম্মতকে আর কষ্ট দিন না, বিচার কাজ শুরু করেন। এই যে বিচার কাজ শুরু করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে বিচার কাজ শুরু হবে। এই সুপারিশটার নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলি। রাসূল বলছেন তোমরা যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন যেই শব্দ বলে শব্দগুলি বলো। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, তোমরা আল্লাহু আকবার বলো। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তোমরাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। হাইয়া আলাস সালাহ বলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। আল্লাহু আকবার যখন বলে তোমরাও আল্লাহু আকবার বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই একই শব্দ বলো। যখন আজানটা শেষ হয়ে যায় একবার রাসূলের উপর দুরূদ পড়ো, যে কোনো দুরূদ পড়তে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পড়া আমার জন্য মাকামে মাহমুদের দোয়া করো। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এটা আমরা পড়ি কি পড়ি না? ওয়াবআসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। সুবহানাল্লাহ বল। ও আল্লাহ আপনি মুহাম্মদকে ওই মাকামে মাহমুদ দান করেন যেই মাকামে মাহমুদের ওয়াদা আপনি তাকে করেছেন। রসুলকে মাকামে মাহমুদ দান করা হবেই হবে, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু রসুল এরপরও আমাদেরকে দোয়া করতে কেন বলছেন? কারণ হলো আপনি আমি যদি রসুলের জন্যই মাকামে মাহমুদের দোয়া করি, রসুল বলছে যারা এই দোয়াটা পাঠ করবে হাল্লাত লাহু শাফাআতি, তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।
রসুলকে মাকামে মাহমুদ দান করা হবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি দোয়া করি আর না করি, সর্ব অবস্থায় রসুল পাবেনই পাবেন। এখন যদি আপনি আমি এই আজানের পরে এই দোয়াটা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার আমার কপালে জুটবে। কথা বুঝে আসছে? এই যে বিচার কাজ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, এই সময় সব উম্মত সব নবী পেরেশান থাকবে। এরপরে যখন বিচার শুরু হয়ে যাবে, ওই বিচারের সময় যারা আল্লাহর ওলি হবে, এদের কোনো চিন্তা, কোনো ধরনের কোনো ভয়, কোনো কিছুই সেদিন থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এটা কিভাবে অর্জন করা যাবে যদি আল্লাহর ওলি হতে পারি? আল্লাহর ওলি কিভাবে হয় মানুষ বলেন? কয়টা কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়? মাজারে গিয়ে সেজদা করলে, পীর সাহেবের পাও টিপলে আল্লাহর ওলি হওয়া যায়? আল্লাহর ওলি হইতে দুইটা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নম্বর মোমেন হতে হবে, খাঁটি মোমেন। নাম্বার 2 মুত্তাকি হতে হবে। এই মোমেন মুত্তাকি যেই আল্লাহর বান্দাবান্দি হবে, ওই বান্দাবান্দি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে কেউ আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ওলি শাব্দিক অর্থ কি? ওলি শাব্দিক অর্থ হইল নৈকট্যশীল, নিকটবর্তী, মানে পরিচিত। যেই ব্যক্তি আল্লাহর ওলি হয় সে আল্লাহর পরিচিত। পরিচিতি ছাড়া দুনিয়ার মধ্যেও কিন্তু কোনো কিছু চলে না। চলে নাকি? আমার এমপি সাহেবের সাথে পরিচয় নাই, ওনার দরজায় গিয়া দরজা দিয়ে ঢোকার অনুমতিও আমি পাই না। চেয়ারম্যান সাহেবের সাথেও কিন্তু দেখা করার সুযোগ আমার সাথে সাক্ষাৎ হয় না। এমনকি অনেক মেম্বার আছে, ওই মেম্বারের সাথে কিন্তু আমি সাক্ষাৎ করতে পারি না। কিন্তু মেম্বারের সাথে যদি আমার পূর্ব পরিচয় থাকে, যদি ওই গেটে গিয়ে বলা হয় মেম্বার সাহেব অমুক ব্যক্তি আসছে, আপনার অমুক পরিচিত ব্যক্তি আসছে, মেম্বার সাহেব কি বলে? আরে তাড়াতাড়ি নিয়ে আসো। বলে কি বলে না? এই জন্য আল্লাহর ওলি হওয়া মানে আল্লাহর নৈকট্যশীল হতে হবে। আল্লাহর নৈকট্যশীল যদি আপনি আমি হতে পারি, আল্লাহর ওলি হওয়ার মানে হইল ওই যে সারাদিন পাগড়ি পইরা থাকবে, বড় জুব্বা পইরা থাকবে, বিষয়টা এমন না। ঈমান তাকওয়া এই 2 গুণ যে কারো মধ্যে হতে পারে, রিকশাওয়ালার মধ্যে হতে পারে, শ্রমিকের মধ্যে হতে পারে, একজন চাকরিজীবীর মধ্যেও এই গুণ অর্জন হতে পারে, ঘরের মহিলা যে গৃহিণী তার মধ্যে এই গুণ হতে পারে। পারে কি পারে না বলেন? অবশ্যই পারে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে, আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো মাজারে গিয়ে সেজদা কইরা, কোনো পীর সাহেবের হাত মাথার উপর বুলাইলে আল্লাহর ওলি হবো, বিষয়টা এমন না। কথা বুঝে আসছে? এটা খুব মাথায় রাখবেন। দেখলি আমরা মনে করি অমুক আল্লাহর ওলি, অমুকে বড় বুজুর্গ, এটা আমরা মনে করি। হ্যাঁ, মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখা ভালো, বাকি সরাসরি কখন এটা বলবেন না ওই ব্যক্তি আল্লাহর ওলি, এটা বলতে যাবেন না। বরং এভাবে বলবেন, আমার ধারণা মতে, আমার জানা মতে ওই ব্যক্তি আল্লাহর ওলি। কথা বুঝে আসছে? আমরা বলে ফেলাই না, আরে অমুক ভাই আল্লাহর ওলি, বুজুর্গ, শ্রেষ্ঠ বুজুর্গ। না, আমার দেখা মতে, আমার জানা মতে, আমি যতটুকু জেনেছি আমার মনে হয় লোকটা আল্লাহর ওলি, এভাবে বলবেন। সার্টিফিকেট দিয়া দেওয়া যাবে না কাউকে, কারণ যে কেউ যে কোনো মুহূর্তে আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। আবার একটা কথার কারণে ও আল্লাহর কাছে সবচেয়ে খারাপ বান্দাবান্দিও হয়ে যাইতে পারে। তাহলে মোট আলোচনা কি দাঁড়াইলো? মোট আলোচনা দাঁড়াইলো রোজা ফরজ করেছেন কে বলেন? আল্লাহ। কাদের উপরে ফরজ করেছেন? মুমিনদের উপরে। এই রোজা কি শুধু উম্মতে মুহাম্মাদের উপর ফরজ না পূর্ববর্তী উম্মতের উপরও ছিল? সমস্ত উম্মতের উপর ফরজ ছিল, ধরন ভিন্ন ভিন্ন ছিল, আলোচনা হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, কেন ফরজ করেছেন? মুমিনকে মুত্তাকি বানানোর জন্য। মুমিনকে এখন ফরজ করছেন মুমিনের উপর, বানাইতে চান মুত্তাকি। মুমিন যদি মুত্তাকি হয়ে যায় তাহলে মুমিনের একটা উপাধি অর্জিত হবে, সেটা কি? সে আল্লাহর ওলি হয়ে যাবে। আর মুমিন যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওলি হইতে পারে, তার ফজিলত কি? সে দুনিয়ার মধ্যে দুনিয়ার সব কিছু যদি হারাই ফেলায় তার কখনো টেনশন হবে না। তার ব্যবসায় লস হইলেও তার মধ্যে কোনো প্রেশানি আসবে না। সে মনে করবে আল্লাহই লস করাইছেন। তার ব্যবসায় লাভ হয়েছে, সে খুশিতে গান বাজনা শুরু করবে, এমনও না। সে আল্লাহ শুকরিয়া আদায় করবে। সে দুনিয়ার কোনো কাজে কখনো চিন্তিত পেরেশান হবে না। আর আখেরাতেও তার কোনো ভয় ইনশাআল্লাহ থাকবে না। তাহলে যদি দুনিয়ার মধ্যে কোনো টেনশন না থাকে, আখেরাতে ভয় না থাকে, সে হইল আল্লাহর ওলি হইয়া, তাহলে কিয়ামতে সে কি শাস্তি পাবে নাকি বিনা হিসাবে জান্নাত পাবে? এই জন্য আমরা যারা বিগত বছর রোজা অবহেলা করেছি, আমি মনে করি রমজানের রোজা রাখতে অনেক কষ্ট হয় না। এই রোজা আপনার আমার উপর ফরজ করছে না, পিছের সমস্ত উম্মত রেখেছে। আর আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে কোনো কিছু ফরজ করেন না, কোনো ইবাদত দান করেন না। এই জন্য বিগত বছর যারা অবহেলা করেছি, গ্যাসের দোহাই দিয়ে, গ্যাসের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এই দোহাই দিয়ে যারা রোজা ছেড়েছি, আজকে থেকে এখন থেকে নিয়ত করে ইনশাআল্লাহ এবছর যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখেন, রমজান পাই, একটা রোজাও ইনশাআল্লাহ ছাড়বো না। ঠিক আছে, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। কারণ এই রমজানের রোজা এটা দ্বীনের ভিত্তি, আল্লাহর রাসূল বলেছেন। এই ভিত্তি যদি নষ্ট করে ফেলি তাহলে দ্বীনের ভিত্তি নষ্ট হয়ে যাবে। আপনার আমার
এই অবহেলার কারণে আপনি আমি কত নিচে চলে যাব, আল্লাহর কত অপছন্দের বান্দা হবে, এর কোনো ঠিক নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুক এবং এই রমজানের পূর্ণ হক আদায় করে রমজানের সমস্ত ইবাদতগুলি করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ে নিই 4 রাকাত সুন্নাত আদায় করে নিই।